নমস্কার সকলকে। একটি 4 অঙ্কের বা 4 ডিজিটের এবং একটি 3 অঙ্কের বা 3 ডিজিটের যে কোনো দুটি সংখ্যার গুণফল কিভাবে খুবই সহজে, খুবই তাড়াতাড়ি আর নিমেষের মধ্যে মাত্র এক লাইনে বা ওয়ান স্টেপেই সলভ করে ফেলতে হয়, সেটাই আমরা আজকের ক্লাসে শিখব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক। ধরো 2, 4, 6, 5 একে তোমায় গুণ করতে বললো 318-র সাথে। ভালো করে দেখো, এই 2465 এটা হচ্ছে একটা 4 অঙ্কের বা 4 ডিজিটের সংখ্যা, আর 318টা হচ্ছে একটা 3 অঙ্কের বা 3 ডিজিটের সংখ্যা। এইরকম একটা 4 অঙ্কের আর একটা 3 অঙ্কের যে কোনো দুটো সংখ্যার গুণফলই কীভাবে খুবই সহজে আর মাত্র এই এক লাইনে বা ওয়ান স্টেপেই সলভ করে ফেলতে হয়, সেটাই আমরা এখন শিখব। তো ভালো করে সবাই টেকনিকটা দেখে নাও। তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, একদম যে ডান পাশের ঘরের অঙ্ক বা ডিজিটগুলো রয়েছে সেইগুলোকে আমাদের উপর নিচে গুণ করতে হবে। তো করে দাও, 5 আর 8 গুণ করলে কত হয়? 5 8টা 40। তাহলে 40-এর শূন্য শুধুমাত্র এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটাকেই বসাবে, আর বাদ বাকিটাকে ক্যারি হিসাবে হাতে রেখে দেবে। তাহলে 40-এর শূন্য হাতে আমাদের 4 পড়ে থাকলো। তাহলে ফার্স্ট স্টেপ কি? একদম ডান পাশের ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে আমাদের ওপর নিচে গুণ করতে হবে। ওকে, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে এই পাশের ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে তোমরা কোণাকুণি গুণ করে দেবে। তারপর গুণ করার পর এই দুটো গুণফলকে আমাদের একসাথে যোগ করতে হবে। তাহলে করে দাও, 6 আর 8 গুণ করলে কত হয়? 6 8টা 48, 5 আর 1 গুণ করলে 5 1 5। তাহলে 48 আর 5 যোগ করলে কত হবে? হয়ে যাবে 53। আর হাতে আগে আমাদের ক্যারি হিসেবে 4 পড়েছিল, তাহলে 53 আর 4 মিলে হয়ে যাবে 57। 57 7, হাতে আমাদের ক্যারি হিসেবে এবার 5 পড়ে থাকবে। তাহলে সেকেন্ড স্টেপ কি হলো? একদম এই পাশের ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে কোণাকুণি গুণ করে গুণফল দুটোকে আমাদের একসাথে যোগ করে দিতে হবে। তারপর থার্ড স্টেপ হচ্ছে এইটার সাথে এইটাকে কোণাকুণি গুণ করবে, এইটার সাথে এইটাকে কোণাকুণি গুণ করবে, আর মাঝের দুটোকে ওপর নিচে গুণ করবে। তারপর এই তিনখানা গুণফলকে আমাদের একসাথে সেই যোগই করতে হবে। তাহলে 4 আর 8 গুণ করলে কত হয়? 4 8টা 32, 5 আর 3 গুণ করলে 5 3 15, 6 আর 1 গুণ করলে 6 6। তাহলে 32 আর 15 যোগ করলে কত হবে? হয়ে যাবে 47, আর 6 6, তাহলে 47 আর 6 মিলে হয়ে যাবে 53। আর হাতে আগে আমাদের 5 পড়েছিল ক্যারি হিসেবে, তাহলে 53-র সাথে 5 যোগ করতে হবে, হয়ে যাবে তোমার 58। 58-র 8, হাতে আমাদের ক্যারি হিসেবে আবার 5 পড়ে থাকবে। তাহলে থার্ড স্টেপ কি হলো? এইটার সাথে এইটাকে কোণাকুণি গুণ করবে, তারপর এইটার সাথে এইটাকে কোণাকুণি গুণ করবে, আর মাঝের দুটোকে ওপর নিচে গুণ করবে। তারপর এই তিনখানা গুণফলকে আমাদের সেই একসাথে যোগই করতে হবে। তারপর ফোর্থ স্টেপটা দেখে নাও ভালো করে সবাই। এই ফার্স্ট ডিজিটের সাথে এর লাস্ট ডিজিটটাকে কোণাকুণি গুণ করবে, আর মাঝের দুখানা ডিজিটকে কোণাকুণি গুণ করবে। তারপর এই তিনখানা গুণফলকে আমাদের একসাথে সেই আবার যোগই করতে হবে। তাহলে 2 আর 8 গুণ করলে কত হয়? 8 2 16, 4 আর 1 গুণ করলে 4 1 4, 6 আর 3 গুণ করলে 3 6 18। তাহলে কত হলো? 16, তারপর হলো 4, তারপর হলো 18। তাহলে 16 আর 4 মিলে হয়ে যাবে 20, আর 18 যোগ করলে কত হবে? হয়ে যাবে 38। আর হাতে আগে আমাদের ক্যারি হিসেবে 5 পড়েছিল, তাহলে 38 আর 5 যোগ করলে হয়ে যাবে 43। তাহলে 43-এর 3, হাতে এইবার আমাদের ক্যারি হিসেবে 4 পড়ে থাকবে। তাহলে ফোর্থ স্টেপটা কি হলো? এর ফার্স্ট ডিজিটের সাথে এর লাস্ট ডিজিটটাকে আমরা কোণাকুণি গুণ করব, আর মাঝের দুখানা ডিজিটকে কোণাকুণি গুণ করব। তারপর এই তিনখানা গুণফলকে আমাদের একসাথে যোগ করে দিতে হবে। তারপর ফিফথ স্টেপটা দেখে নাও ভালো করে সবাই। এইটার সাথে এইটাকে কোণাকুণি গুণ করবে, আর এই দুটোকে ওপর নিচে গুণ করবে। তারপর এই দুখানা গুণফলকে আমাদের একসাথে সেই যোগই করতে হবে। তাহলে করে দাও, 2 আর 1 গুণ করলে কত হয়? 2 1 2, 4 আর 3 গুণ করলে 3 4 12। তাহলে 2 আর 12 যোগ করলে কত হবে? হয়ে যাবে 14। আর হাতে আগে আমাদের 4 পড়েছিল, তাহলে 14 আর 4 মিলে হয়ে যাবে 18। 18-র 8, হাতে এইবার আমাদের ক্যারি হিসেবে 1 পড়ে থাকবে। তাহলে ফিফথ স্টেপটা কি হলো? এর ফার্স্ট ডিজিটের সাথে এর মাঝের ডিজিটটাকে আর কি গুণ করবে কোণাকুণি, আর তারপর এই দুখানা ডিজিটকে ওপর নিচে গুণ করে দেবে। তারপর এই দুটো গুণফলকে সেই একসাথে ওই যোগই করতে হবে। তারপর ফাইনাল স্টেপটা হচ্ছে এর ফার্স্ট ডিজিটের সাথে এর ফার্স্ট ডিজিটটাকে জাস্ট কোণাকুণি গুণ করলেই হয়ে যাবে। তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে? 3 2 6, আর হাতে আমাদের ক্যারি হিসেবে 1 পড়ে রয়েছে, 6 আর 1 মিলে হয়ে যাবে 7। তাহলে ফাইনাল স্টেপটা কি হলো? একদম ফার্স্টের দুখানা ডিজিটকে জাস্ট কোণাকুণি গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই যে 78387 হচ্ছে তোমার এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার। তাহলে দেখলে তো, এই গুণটা আমাদের বড় করে বা এলাবোরেটলি করে দেখার কোনো প্রয়োজন পড়লো না। শুধুমাত্র এই প্যাটার্নটা মেনটেন করেই আমরা এই রকম একটা 4 অঙ্কের আর একটা 3 অঙ্কের যে কোনো দুটো সংখ্যাকে খুবই সহজে আর মাত্র এই এক লাইনে বা ওয়ান স্টেপেই সলভ করে ফেলতে পারি। আচ্ছা, এইখানে যে প্যাটার্নের মাধ্যমে আমরা গুণটা করলাম, এদের যে স্টেপগুলো সেগুলো ডান পাশ থেকে বাম পাশে ফলো আপ হচ্ছে, সেই কারণে আমরা অ্যারোটা এই বরাবর দিলাম। ওকে, তাহলে চলো তোমাদের আরও ভালোভাবে বোঝার সুবিধার জন্য আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি। ধরো এইবার 5 9
7 2, একে তোমায় গুণ করতে বললো 6 4 3। তাহলে দেখো এখানেও ঠিক ওই একইভাবে একটা 4 অঙ্কের আর একটা 3 অঙ্কের দুখানা সংখ্যার গুণ করতে দিয়েছে, তাহলে ঠিক এই প্যাটার্ন মেনটেন করে আমরা এই গুণটাও সলভ করে ফেলবো। তাহলে ফার্স্ট স্টেপ কী ছিল, একদম ডান পাশে ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6 বসিয়ে দেবো। তারপর সেকেন্ড স্টেপ কী ছিল, একদম এই পাশে ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে কোনাকুনি গুণ করে গুণফলগুলোকে যোগ করতে হবে, তো সেটাই করব। 7 আর 3 গুণ করলে কত হয়, 3 7 21, 2 আর 4 গুণ করলে 4 দুগুণে 8, তাহলে 21 আর 8 যোগ করলে কত হবে, হয়ে যাবে 29, 29 এর 9, হাতে আমাদের ক্যারি হিসেবে 2 পড়ে থাকবে। তারপর থার্ড স্টেপ কী ছিল, এইটার সাথে এইটাকে কোনাকুনি গুণ, তারপর এই পাশেরটার সাথে এইটাকে কোনাকুনি গুণ, আর মাঝের দুটোকে ওপর নিচে গুণ, তারপর এই তিনখানা গুণফলকে আমাদের একসাথে যোগ করতে হবে, তো সেটাই করব। 9 আর 3 গুণ করলে কত হয়, 3 নং 27, 2 আর 6 গুণ করলে কত হয়, 6 দুগুণে 12, 7 আর 4 গুণ করলে কত হয়, 4 7 28, তাহলে 27 আর 12 যোগ করলে কত হবে, হয়ে যাবে 39। তারপর 4 সাথে 28 হয়েছিল, তাহলে 39-এর সাথে 28টাও যোগ করতে হবে, কত হবে বলো তো, এটা হয়ে যাবে তোমার 67। আর হাতে আমাদের ক্যারি হিসেবে 2 পড়ে রয়েছে, 67-র সাথে তাহলে 2 যোগ করলে হয়ে যাবে 69, 69-এর 9, হাতে এইবার আমাদের ক্যারি হিসেবে 6 পড়ে থাকবে। তারপর ফোর্থ স্টেপটা আমরা কি করব, এর ফার্স্ট ডিজিটের সাথে এর লাস্ট ডিজিটটাকে কোনাকুনি গুণ করব, আর মাঝের দুটোকে কোনাকুনি গুণ করব। তারপর তিনখানা গুণফলকে আমাদের একসাথে সেই যোগই করতে হবে। তাহলে 5 আর 3 গুণ করলে কত হবে, 5 3 15, 9 আর 4 গুণ করলে 4 নং 36, 7 আর 6 গুণ করলে 6 7 42, তাহলে 15 আর কত হলো 36, যোগ করলে কত হয় বলো তো, হয়ে যাবে তোমার 51, আর এখানে 6 7 হলো 42, তাহলে 51-র সাথে 42ও যোগ করতে হবে, হয়ে যাবে তোমার গিয়ে 93, আর হাতে ক্যারি হিসেবে 6 পড়েছিল, তাহলে 93 আর 6 মিলে হয়ে যাবে 99, 99-এর 9, হাতে এইবার আমাদের ক্যারি হিসেবে 9 পড়ে থাকবে। তারপর ফিফথ স্টেপটা কী ছিল, এইটার সাথে এইটাকে কোনাকুনি গুণ, আর মাঝে এই দুটোকে ওপর নিচে গুণ, তারপর দুটো গুণফলকে একসাথে যোগ করতে হবে। তাহলে 5 আর 4 গুণ করলে কত হয়, 4 5 20, 9 আর 6 গুণ করলে 6 নং 54, তাহলে 20 আর 54 যোগ করলে কত হবে, হয়ে যাবে তোমার 74, আর হাতে ক্যারি হিসেবে 9 পড়েছিল, তাহলে 74 আর 9 যোগ করলে হয়ে যাবে তোমার 83, 83 3, হাতে এইবার আমাদের ক্যারি হিসেবে 8 পড়ে থাকবে। তারপর ফাইনাল স্টেপ কি, একদম ফার্স্ট দুখানা ডিজিটকে জাস্ট কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে আমাদের। তাহলে 5 আর 6 গুণ করলে কত হয়, 5 6 30, আর হাতে ক্যারি হিসাবে 8 পড়ে রয়েছে, তাহলে 30 আর 8 মিলে হয়ে যাবে তোমাদের 38। তাহলে 3839996টাই হচ্ছে তোমার এই দুখানা সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে মানে এই প্যাটার্নটা মেনটেন করে যখন এই টাইপের দুখানা সংখ্যাকে গুণ করছি, তখন গুণ করার সময় আমাদের তো এই ডিজিটগুলোকে কোনাকুনি গুণ করার পর গুণফলগুলোকে তো আমাদের যোগ করতে হচ্ছে। এই যোগের ক্যালকুলেশনগুলো তোমরা মুখে মুখে যত তাড়াতাড়ি বের করে ফেলতে পারবে, এই ধরনের যে কোনো দুটো সংখ্যাকে তোমরা তত তাড়াতাড়ি কিন্তু গুণ করে ফেলতে পারবে। তাহলে চলো আর একটা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ধরো এইবার 9 6 3 4, একে তোমায় গুণ করতে বললো 807 দিয়ে। তাহলে চলো এইবার আমরা এই গুণটা একটু ফাস্ট করার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, একদম ডান পাশে ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে ওপর নিচে গুণ করতে হবে, সেটাই করব। 4 আর 7 গুণ করলে কত হয়, 4 7 28, 28-এর 8, হাতে আমাদের ক্যারি হিসেবে 2 পড়ে থাকবে। তারপর কি করতে হয়, এই পাশে ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে কোনাকুনি গুণ করে গুণফলগুলোকে আমাদের যোগ করতে হয়। তাহলে 3 আর 7 গুণ করলে কত হয়, 3 7 21, 4 আর 0 গুণ করলে 0ই হয়, তাহলে শুধু 21টাই নেব। আর হাতে আমাদের ক্যারি হিসেবে 2 পড়ে রয়েছে, 21 আর তাহলে 2 যোগ করতে হবে, হয়ে যাবে তোমার 23, 23-এর 3, হাতে আমাদের ক্যারি হিসেবে আবার 2 পড়ে থাকবে। তারপর কি করব, এইটার সাথে এইটাকে কোনাকুনি গুণ করব, এইটার সাথে এইটাকে কোনাকুনি গুণ করব, আর মাঝের দুটোকে ওপর নিচে গুণ করব। তারপর এই তিনখানা গুণফলকে আমাদের একসাথে সেই যোগই করতে হবে। তাহলে 6 আর 7 গুণ করলে কত হয়, 6 7 42, 4 আর 8 গুণ করলে 4 8 32, 3 আর 0 গুণ করলে সেই 0ই হয়, তাহলে 42 আর 32 এই দুটোকেই আমরা নেব। এই দুটো যোগ করলে হয়ে যাবে তোমার গিয়ে 74, আর হাতে আমাদের 2 পড়ে রয়েছে ক্যারি হিসেবে, তাহলে 74 আর 2 মিলে হয়ে যাবে 76, 76-এর 6, হাতে এইবার আমাদের 7 পড়ে থাকবে। তারপর ফোর্থ স্টেপটা কি ছিল, এর ফার্স্ট ডিজিটের সাথে এর লাস্ট ডিজিটটাকে কোনাকুনি গুণ, আর মাঝের দুটোকে কোনাকুনি গুণ, তারপর তিনখানা গুণফলকে আমাদের সেই একসাথে যোগই করতে হবে। 9 আর 7 গুণ করলে কত হয়, 7 নং 63, 6 আর 0 গুণ করলে 0ই হয়, 3 আর 8 গুণ করলে 3 8 24, তাহলে 63 আর 24 এই দুটোই আমরা নেব। নিলে কত হবে বলো তো, দুটো যোগ করলে হয়ে যাবে তোমার গিয়ে 87, আর হাতে আমাদের ক্যারি হিসেবে 7 পড়ে রয়েছে, তাহলে 87 আর 7 মিলে হয়ে যাবে 94, 94-এর 4, হাতে এইবার আমাদের 9 পড়ে থাকবে। তারপর ফিফথ স্টেপটা কি ছিল, এর সাথে এইটাকে কোনাকুনি গুণ করব, আর মাঝের দুটোকে ওপর নিচে গুণ করব। তারপর দুটো গুণফলকে সেই যোগ করতে হবে, তাহলে 9 আর 0 গুণ করলে 0ই হবে,
6 আর 8 গুণ করলে 6 আসতে 48, আর হাতে ক্যারি হিসেবে 9 পড়ে রয়েছে, তাহলে 48 আর 9 মিলে হয়ে যাবে 57, 57 7, হাতে এইবার আমাদের ক্যারি হিসেবে 5 পড়ে থাকবে। তারপর ফাইনাল স্টেপটা কী ছিল, একদম ফার্স্টের দুখানা ডিজিটকে জাস্ট কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে। 9 আর 8 গুণ করলে কত হয়, 8 নং 72, আর হাতে আমাদের 5 পড়ে রয়েছে, তাহলে 72 আর 5 মিলে হয়ে যাবে তোমার 77। তাহলে দেখো 777463 হচ্ছে এই দুখানা বড় সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার। তাহলে দেখলে তো এই গুণটাও কিন্তু আমাদের বড় করে বা এলাবোরেটলি করে দেখার কোনো প্রয়োজন পড়লো না, শুধুমাত্র এই প্যাটার্নটা মেনটেন করেই আমরা এইরকম একটা 4 অঙ্কের আর একটা 3 অঙ্কের যে কোনো দুটো সংখ্যাকে খুবই সহজে, খুবই তাড়াতাড়ি আর মাত্র এই এক লাইনে বা ওয়ান স্টেপেই গুণ করে ফেলতে পারি। তোমরা জাস্ট শুধু এই প্যাটার্নটা ভালো করে একটু মনে রাখবে, আর এই প্যাটার্নের মাধ্যমেই এই টাইপের দুখানা সংখ্যাকে বাড়িতে গুণ করার চেষ্টা করবে, তাহলে তোমরাও এই টাইপের গুণগুলো খুবই সহজে আর খুবই অনায়াসে করে ফেলতে পারবে। এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে ফলো করলে, তারা এই দুটো গুণ অবশ্যই এই প্যাটার্নের মাধ্যমে ক্যালকুলেট করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।